গাইস আজকে আমরা যাচ্ছি বেলুটিতে। অ্যাকচুয়ালি নামটা খুব উদ্গট টাইপসের, এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জায়গা। তো আজকে আমরা একদিন ওখানে থাকবো আর কি কি করবো সেটা দেখাবো এই ভিডিওতে। এই যে আর আমার সাথে যাচ্ছে আমার বর। এখন আমরা এই যে গড়িয়াহাটের এখানটা রয়েছি। হ্যাঁ আবার যখন বলবো দেখো এই যে আমরা এখানটা এসে গেছি। ধুলাগড়ের সামনে এসে গেছি, প্রায় 30 কিলোমিটার আমরা চলে এসেছি। এখন আরো রাস্তা বাকি। এখন আর কত রাস্তা বাকি আছে? আরো অর্ধেক, আরো তার মানে 30 কিলোমিটার বাকি আছে। তার থেকেও বেশি বলছে, মানে কতখানি রাস্তা। দেখি কটার সময় গিয়ে পৌঁছাই। আমরা বেরিয়েছি 9টার মধ্যে, তো তারপরে এখন দেখি যে 9টা থেকে কতক্ষণ লাগে। তো গাইস এখন আমরা একটুখানি রেস্ট নেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি। স্কুটি করে খুবই মানে প্রবলেমেটিক ওখানে যাওয়া। আছে 2 ঘন্টা পুরো জার্নি এখান থেকে, আমাদের বাড়ির থেকে। আর আমরা তো স্কুটি করে বেরিয়েছি, এই যে এখানে দাঁড়িয়ে রয়েছে, আমরা স্কুটি করে বেরিয়েছি। সেই জন্য একটুখানি এখানে বিশ্রাম নিচ্ছি, তারপর আবার আমরা বেরোবো। এখনও 40 মিনিট প্রায় বাকি রয়েছে। যে একজন ম্যাপ দেখছে, এখন আমরা সাইনি ইন্টারন্যাশনাল স্কুলের সামনে রয়েছি। এখানে একটা দোকান, এখান থেকে কিছু স্ন্যাক্স কিনে নিলে ভালো হতো। তো যাই হোক, এখন আবার রওনা দিচ্ছি আমরা। তো গাইস এখন মোটমাট আমরা পৌঁছেই গেছি। সামনে আছে এই দেখো, এত হাওয়ার জন্য হয়তো মোবাইল চলে যাচ্ছে না। সামনে দিয়ে একটা বাস চলে গেল। কি সুন্দর রাস্তাটা দেখো। এই যে আমরা পুরো এসে গেছি, এই যে বিউটি। এসে গেছি, ঢুকে গেছি। ওয়েলকাম দেখিয়েছে আমাদেরকে, এই যে ঢুকে গেলাম। এই রাস্তা দিয়ে সোজা গেলেই পৌঁছে যাব আমরা। আজকে একটা হোটেলে আমরা স্টে করব, আর কোন হোটেলে থাকি, হোটেলে কীরকম রেঞ্জ সেগুলো দেখানো হবে। রাস্তাটা এখানে 2 ভাগে ভাগ হয়ে যাচ্ছে, আমরা নিচ দিয়েই যাব। আচ্ছা, এই ওপরের রাস্তাটা আবার দীঘায় যাচ্ছে। গ্রামের রাস্তা, এটা শরৎচন্দ্রের জায়গা, মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এখানে জন্মেছিল। এখন আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি যাচ্ছি। এই রাস্তাটা দিয়ে, এখানে এখন ভালো করে দিয়েছে রাস্তাটা। আগে এখানে লাল পাথরের রাস্তা ছিল, মানে মাটির রাস্তা ছিল। কি সুন্দর গ্রামটা, শরৎচন্দ্র কুঠি। বাহ, কি সুন্দর। একটা পুকুর ধার, ওখানে আমরা রাখলাম। এই জায়গায় কেউ আসে না বেসিক্যালি। কি ওইখানে গিয়ে ছবি তুলতে বলছে। ও আচ্ছা,
আচ্ছা, এখানে আমাদেরকে ছবি তুলতে হলো, কি সুন্দর। এটা শরৎচন্দ্রের বাড়ি। এখানে কি নীরবতা, এখানে খুব নীরবতা রয়েছে, খুব শান্ত পরিবেশ। চিত্র রাখতে হবে। ছবি তোলা যাবে, ছবি তুলে কাছাকাছি আছে। একটা লিখতেন, একটা লেখার ঘর ছিল, সামনে চেয়ারটা বসতেন, টেবিলে খাতা রাখতেন, আর সোজা যে জানলাটা দেখছেন, জানলাটা খোলা থাকতো। বাইরে যে বাঁশগাছ পাঁচিলটা ছিল না, রূপনারায়ণ নদী সেতে বইতো। 2 নম্বর রাখে লক্ষ্য রাখুন, ওনার জুতো আছে ইজি চেয়ারে, কনে লাঠি, আর ইজি চেয়ারে ওনার নিচে যে মৃত্যু শয্যা ছবিটা দেখছেন, শরৎচন্দ্রের দ্বিতীয় স্ত্রী হিরণময়ী দেবী। শরৎচন্দ্রের মৃত্যুর পরও উনি এই বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। ওই ছবিটা দিলেন, ওই লেখাটা 12 বছর ছিলেন। 26 থেকে না 30 সামতাবে কাছাকাছি চলে যান। ঘরটা ভেতরে 2টো কার লাগানো আছে, যান বাবু, কাছাকাছি যান। ওটা বইখানা ছিল, ডান দিকে একটা ঘড়ি চলছে, লক্ষ্য রাখুন। 100 বছর আগের ঘড়ি। একদিন দম দিলে 7 দিন চলবে, কনে লক্ষ্য রাখুন। ওটা গড়গড়া তামা খেতেন। আলমারিতে যে বইগুলো আছে উনি পড়তেন, আর ওই সাদা ফ্রেমে পাশে বাঁধানো ছবি, নাতি নাত বইয়ের ছবি। আয়নাটা লক্ষ্য রাখুন, ওটা বেলজিয়াম কাছের আয়না, সোফাটায় বসতেন। এটা বিপ্লবীদের মিটিং ঘর ছিল। নেতাজি এসেছিলেন 2 বার, রাসবিহারী বসু বাঘা যতীন, বিপিন বিহারী গাউলি সব নদী পথে এসে রাতে মিটিং করতেন। হারিকেন লঞ্চন জেলে পাশে করতে আসুন, বই লাগানো আছে, জানাটা চলে এটা চরকা রয়েছে, এটা চিকিৎসা এখন বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। চরকা রয়েছে, হাওড়া জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন তখন, জাতীয় কংগ্রেসের সিম্বলটাই এই চরকা। ওই যে ইজি চেয়ারটা রয়েছে, উনি বসে চিকিৎসা করতেন। এই খাঁচাতে ময়ূর পুষতেন, এখন ময়ূর রাখা নিষেধ, তাই ময়ূর রাখা হয় না। হেলমেটটা নিচে রেখে দিন, নিচেতে ঠাকুর আছে, রাধাকৃষ্ণ ঠাকুর, শ্বেত পাথরের মূর্তি। চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিল, ওনাকে দিয়ে গেছিলেন। সেই ঠাকুরটা আজ নিত্য পুজো হয়। চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর। আলমারিতে ওষুধ রয়েছে। রাধাকৃষ্ণ, চিত্তরঞ্জন দাসের দেওয়া রাধাকৃষ্ণ মূর্তি, শ্বেত পাথরের। আমার নাম টুবাই কোশি। আমার বংশ পরম্পরা ধরে বাড়ি দেখাশোনার দায়িত্ব রয়েছে। নাতি থাকেন কলকাতা কসবায়। নাতির নাম জয় চট্টোপাধ্যায়। উনি আমার বাবার উপরে বাড়ি টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 8537998629। যারা রূপনারায়ণ নদীর ধারে পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারেন। এটা ধানের গোলা, ধান থাকতো, আর টালির চালের ঘরটা হচ্ছে ঠাকুর ঘরা। তখনকার দিনে বাথরুম বাড়ির বাইরে। এইখানে রান্নাঘর ছিল, হঠাৎ করে বনে রান্নাঘরটা পড়ে যাবে, রান্নাঘরটা তৈরি হয়নি ফাঁকা জায়গাতে। এই যে সিস্টেমটা করা রয়েছে, এটা হচ্ছে ভাতের ফ্যান করানোর জন্য। এটা বিপ্লবীদের পালিয়ে যাওয়ার রাস্তা, গোপন রাস্তা, ব্যাক ডোর, সবুজ রঙের গেট। এটা পালিয়ে যেত এই পাশ দিয়ে। ধানের গোলা কালোটা। আচ্ছা, এটা কি ধানের গোলা? ধানের গোলা, ধান থাকতো। আর এখানে কি হতো? ঠাকুর ঘর। ওটা ঠাকুর ঘরের পেছনে রাধাকৃষ্ণ ঠাকুর, শ্বেত পাথরের মূর্তি।
চিত্তরঞ্জন দাস যখন দেশে দেশে অ্যারেস্ট হয়ে গেছিল, ওনাকে দিয়ে গেছিলেন সেই ঠাকুরটা আজ নিত্য পুজো হয়। এই দেয়ালটা 40 ইঞ্চির দেওয়াল, গরমকালে ঠান্ডা হবে, ঠান্ডাকালে গরম। এই দেয়ালটার ভেতরে মাটি রয়েছে, এটা করিবর্গা সুরকি। এটা এইখানে রান্নাঘর ছিল, তাহলে 78 বনের রান্নাঘরটা পড়ে যাওয়ার পর রান্নাঘরটা তৈরি হয়নি, ফাঁকা জায়গাতে। এখানে পিকনিক করা যায়? রূপনারায়ণ নদীর ধারে সবই ব্যবস্থা রয়েছে, থাকারও থাকারও ব্যবস্থা ব্যবস্থা। রয়েছে, সব কিছুই রয়েছে কাছাকাছি হোমস্টে। আচ্ছা, আমরাই সব অ্যারেঞ্জমেন্ট করেছি। আর এই যে সিস্টেমটা করা রয়েছে, এটা হচ্ছে ভাতের ফ্যান করানোর জন্য। এই খুঁটিগুলো ওনার সময়কার খুঁটি। বাড়ির বাইরে বাথরুম। Wow. হ্যাঁ, ওগুলো নিচে নেবে। এখন আমরা উপরে উঠে যাচ্ছি। এই জায়গা দিয়ে বিপ্লবীরা নাকি পালিয়ে যেত, পেছন গেট দিয়ে। এই জায়গাটা আগে জঙ্গল ছিল, এখন সব বাড়িঘর হয়ে গেছে। দেখুন কি সুন্দর, এখানে থাকতেন। সুন্দর জায়গাটা। কত বুদ্ধি পাচ্ছি। আচ্ছা, এই রূপনারায়ণ নদীটা এখন অনেক দূরে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে রূপনারায়ণ নদী, কিন্তু তখন যেটা নিচে ছিল সেই রূপনারায়ণ নদীটা এই সামনে দিয়ে বইতো। এর ফলে ওখান থেকে সব বিপ্লবীরা এখানে আসতে পারতো। এখন এখানে অনেক মডার্ন হয়ে গেছে, সেজন্য অনেক বাড়িঘর হয়ে গেছে, সেজন্য নদীটাও মানে এখানে বলে না চড়া পড়ে যায়, সেরকম চড়া পড়ে গেছে। তো এখানে অনেক বাড়িঘর হয়ে গেছে, কিন্তু এই নদীটা অনেক আগে পর্যন্তই ছিল। এই সামনে দিয়ে নদীটা বয়ে যেত, যেটা এখনো অনেক দূরে। এই দূরে দেখতেই পাচ্ছি, এই দূরে নদী। এই জায়গাটা দিয়ে এখন ঢোকা বারণ, নিষেধ রয়েছে এই জায়গাটা দিয়ে। আর এখানে সব ঘর, খুব সুন্দর সুন্দর। এটা ছিল হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাড়ি। ছাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সমাধি রয়েছে, ছাইও রেখা রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এখানে। স্মৃতিসৌধ এটা। মানে এখানে বর্ষটা দিয়ে সমাধিটা করেছে। জ্যান্ত মানুষ তো কবর দেবে না নিশ্চয়ই। উনি বাঙালি ছিলেন, তাই ছাইটাকে এখানে রেখে দিয়েছে, এখানে রেখে দিয়েছে সমাধি করে। এবার আমরা এখান থেকে বেরোলাম, একটু মুখটুক ধুচ্ছে, সকাল সকাল বেরিয়েছি সেজন্য একটু মুখটুক ধুয়ে নিক, দেন আমরা একটু থাকার ব্যবস্থা নেব। এখান থেকেও থাকার ব্যবস্থা ওরা করে দিতে পারে, বাট আমরা একটু নিজে থেকে দেখে নিই। অন্যদিন আবার যখন আসবো তখন এখান থেকে আমরা নিয়ে নেব। এখান থেকে আমাদের বলা হয়েছে পিকনিকের ব্যবস্থাও করা থাকে, এবং এখান থেকে এরা বাড়িঘর সব দিয়ে দেয় থাকার জন্য, হোটেল আর কি। বাট আমরা অন্য জায়গায় একটুখানি স্টে করব আজকে, তো আরেকবার আসার প্ল্যান আছে, তো তখন এখানে এসে আমরা এখান থেকে নেব।
এদিকে এইটা দিয়ে যাওয়া যাবে, একটা কালী মন্দির আছে বিরামপুর। গোপালা মন্দির এইদিকে? হ্যাঁ, এখন আমরা যাচ্ছি গোপালের মন্দিরে। এটা রূপনারায়ণ নদীর সামনেই রয়েছে, বলেছে বাইক ওখানে চলে যাবে নাকি। তো আমরা প্রথমে এখন গোপালের মন্দিরে যাই, তারপরে সামনেই রয়েছে কালী মন্দির, তারপরে ওখানে যাবো। তো আমরা এখন যাচ্ছি গোপালের মন্দির। দেখো এই রাস্তাটাও মোটামুটি ঠিক করেছে, কিন্তু গ্রামের রাস্তা তো গ্রামের রাস্তাই হয় না, চারদিকে গাছ গাছ রয়েছে। রাস্তা কিন্তু খুব সুন্দর, গাছগুলো এমন করে রয়েছে মনে হচ্ছে গেট। এটা হচ্ছে মদনমোহন মন্দির, এটা হচ্ছে একটা কৃষ্ণ মন্দির, এটা একটা বিষ্ণুপুরের মন্দিরের মতো। হ্যাঁ, মদন গোপাল শিব। কি জৈন মন্দির এটা? আই ডোন্ট নো। এটা কৃষ্ণ ঠাকুরের মন্দির না? এই যে মদন গোপাল। খুব সুন্দর মন্দিরটা। আলাদা একটু শোয়ার ঘর, এটাই এখানে সব হয়, দোল, জন্মাষ্টমী পুজো, কি সুন্দর তারপরে শুয়ে আছে। বিপত্তারিণী। আর এই যে সব নতুন কাপড় দেখছো না, সব কলকাতা বেহালা টালিগঞ্জ দিয়ে গেছে। আচ্ছা, যা মানুষে করেছে তাই পেয়েছে। কারো ছেলের বিয়ে, কারো মেয়ের বিয়ে, কারো বাচ্চা হয়নি, বুঝলে? এই যে বাবাকে দেখছো কুষ্টি পাথরের, এইটা রাধিকা। এই যে বাবার পায়ে উঠিয়ে গেছে, আচ্ছা পায়ে দেখলে, এই দেখো, আচ্ছা বুঝলে? গলায় আছে সব রূপ। এরকম 10টা সেট আছে, যারা মানসিক করতে পেয়েছে। এটা হচ্ছে আমাদের রূপনারায়ণ নদী। তুলতে বলেছি। ওটা কুমির। গাইস এই দেখো, এখানে হচ্ছে কাশফুল, কি সুন্দর কাশফুল ফুটেছে চারদিকে। এখন এত ছোট ছোট রয়েছে, এই রথ যাবে, তারপরে যে দুর্গাপূজা আসবে অনেক বড় হয়ে যাবে কাশফুল। দেখো কত কাশফুল ফুটেছে, কত কাশফুল। গাইস এখন আমরা কালিয়ারা যাচ্ছি, ওখানে আমরা একটু স্টে করব। এই যে আমরা কালিয়ারা, একটা কালী মন্দির। এই যে আমরা এখন শীতলপুর, আর 15 মিনিট বাকি রয়েছে, আমরা একটু এখানে রেস্ট নিলাম। নদীটা দেখা যাচ্ছে এখান দিয়ে, এখান থেকে আমরা লঞ্চ পারাপার করবো, এখান থেকেই ওই ভাসিয়েছিল লক্ষিন্দরকে।